জিভে জল আনা অত্যন্ত সুস্বাদু একটি মাছের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আমি কথা দিচ্ছি, এই রেসিপিটা একবার বানালে আঙুল চেটে খেতে বাধ্য হবেন, এতটাই টেস্টি হয় খেতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি ব্যবহার করছি রুই মাছ। আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। কাতলা বা রুই যেটাই আপনাদের পছন্দ, আপনারা কিন্তু সেটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। রুই মাছের গাদার পিসগুলো আমি নিয়েছি, আর এই পিসগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট ছোট টুকরো করে কাটা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো রান্না করার সময় ভেঙে যাবে। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছুকে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। মাছটাকে এইভাবে মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাছের মধ্যে সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিট পর আমি এখন রান্নাটা শুরু করব। তার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা কিন্তু শুধুমাত্র সরষের তেলেই করতে হবে। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন একদম ধোয়া ওঠা গরম হবে, তখন মাছগুলোকে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কড়াইতে লেগে যেতে পারে। তাই জন্য তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিয়ে আমি মাছগুলোকে দুটো ব্যাচে ভেজে নেব। অর্ধেক পরিমাণ মাছ এখন দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। এই মাছের রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আলাদা, আর খেতে দারুণ সুস্বাদু হয়। যারা কোনোদিন মাছ খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু চেটেপুটে খাবেন। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন, মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে কড়া করে ভেজে তুলে নিয়েছি। এবার বাকি সরষের তেলে কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এরপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, একদম কড়া করে ভেজে নিতে হবে। মোটামুটি ধরুন 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি। এই রকমভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুনের বাটা। এরপর এই আদা রসুন বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। আদা রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব রসুনের কোয়া। এখানে আমি 8 থেকে 12টা মতো কোয়া নিয়েছি। রসুনগুলোকে ডাইরেক্ট তেলের মধ্যে দিলে রসুনগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে, আর রসুনগুলো খুব তাড়াতাড়ি গলেও যাবে। যেহেতু আমি এই রান্নাটা একটু সময় নিয়েই করব, তাই জন্য রসুনটা আমি এখন অ্যাড করলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টের একটা খুব সুন্দর ব্যালেন্স হবে। এরপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখুন, টমেটোগুলো বেশ ভালোভাবে গলে গেছে এবং মশলা থেকে তেলটাও ছেড়ে বেরিয়ে এসেছে।
মাছ দেওয়ার আগে অতি অবশ্যই মশলাটাকে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দেওয়ার পর মশলার সাথে মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার 3 থেকে 4 মিনিট মতো মাছগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে এখন এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটাকে মাছগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর এখন আমি ঢাকাটা খুলে নিলাম। এখন যতটা গ্রেভি দেখতে পাচ্ছেন, এই গ্রেভিটা কিন্তু একদমই থাকবে না। মাছের এই রেসিপিটা একদম ড্রাই হবে, এতে কোনো রকম ঝোল থাকবে না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে দিয়েছি আর 4-5টে মতো কাঁচা লঙ্কা দিলাম। আবারও হালকা হাতে মাছের সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে এইভাবেই রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর এখন দেখুন মাছটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে আর পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়েছে। পেঁয়াজগুলোকে খুব বেশি নরম করা চলবে না, খুব বেশি নরম হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। মাছের এই রেসিপিটা আমার একদম তৈরি। এরপর গ্যাসটাকে অফ করে দিলাম। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আঙুল চেটে খেতে বাধ্য হবেন। এছাড়াও যারা মাছ খেতে ভালোবাসেন না তারাও কিন্তু খেতে বাধ্য হবেন, এতটাই টেস্টি হয় খেতে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।